ওয়েলকাম টু দ্য স্টুডেন্ট জোন কোচিং সেন্টার। আজকে আমাদের ৮০তম স্বাধীনতা দিবস। ইউটিউবের সকল শিক্ষার্থীদের জানাই স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। জয় হিন্দ, ভারত মাতা কি জয়। জয় জওয়ান জয় কিষান। আমরাও কৃষক পরিবারের ছেলে, আমিও। এখানে কোচিং এর যতজন ছাত্রছাত্রী পড়তে আসে বা তোমরা যারা দেখছো ম্যাক্সিমামই সব কৃষক পরিবার থেকেই হয়তো বিলং করছো। দেখো, অনেকে আমাকে মেসেজ করছো যে স্যার, আপনি আপনার ফেস দেখা গেলে ভালো হতো। অবশ্যই ভালো হতো, কেননা অফলাইন ক্লাস হয় আমাদের বাংলাতে। অনলাইনে ফেস দেখানোটা এখন এই মুহূর্তে একটু মুশকিলই বটে, কেননা আমি বহুত কষ্টে একটা ট্যাব কিনেছিলাম। ট্যাব কেনাটার উদ্দেশ্য ছিল ওই সিভিক ছেলে মেয়েদেরকে যখন আমি পড়াতাম, ওরা বলতো স্যার, আপনি কিছু ইউটিউব বা ক্লাস রেকর্ড করে দিন, যেগুলো আমরা ডিউটি করতে করতে দেখবো। আর এখানে ইনপুট থানা, বাঁকুড়া থানা, হিড়বান থানা, তারপরে তোমার খাতড়া থানা, এইসব, বিষ্ণুপুর থানা, এইসব ছেলেমেয়েরা অনেক ছিল। তারা কোচিং এ পড়াশোনা করতে, কিছু হয়তো আসতে পারতো না রেগুলার নিয়মিত। সেই জন্য তাদের উদ্দেশ্যে আমার এই ট্যাবটা কেনা হয়েছিল। অনেক কষ্টেই কিনেছিলাম। এই মুহূর্তে হয়তো ফেস দেখানোর জন্য ক্যামেরা, হয়তো ডিজিটাল বোর্ড সেট আপের অনেক খরচও আছে। আস্তে আস্তে হয়ে যাবে। এটা যখন হয়েছে ওটাও হয়ে যাবে। ঠিক আছে, এখন এখানেই আমরা শিখবো। চলো দেখা যাক, এক এক করে অঙ্কগুলো একটু শিখে নি কি আছে আজকে তোমাদের জন্য মক টেস্ট নাম্বার 14-তে। দেখো, আজকের কোশ্চেন গুলো একটু আলাদা আছে, মানে পরীক্ষায় কমন পাওয়ার মতন কিছু কোশ্চেন আছে। দেখো, কোশ্চেন নাম্বার 1। তাহলে কোশ্চেন নাম্বার 1 এখানে কি আছে দেখো। কোশ্চেন নাম্বার 1: 1+1+2+1+4+1+7+1+14+1+28। তাহলে এই টাইপের অঙ্ক সবসময় তোমরা হর করে দেবে। তাহলে এখানে হর করলে কত আসছে? হর করলে আসছে দেখো 28। তাহলে 28 একে 28, নিচে কিছু নাই মানে 1 আছে। 28 একে 28, 2 14 28, 4 7 28, 7 4 28, আবার দেখো 14 দিয়ে 28, আবার 28 একে 28। তাহলে টোটাল যোগ করো 28 আর 8, এদিকটা অর্থ দেখো 14 7 4 2 আর 1, এটাও 14ই আসছে। তোমার 28 আসছে, তাহলে টোটাল আসছে 56। তাহলে 56/28, 28 × 2 = 56, অ্যান্সার হয়ে গেল 2। পরবর্তী কোশ্চেন দেখো, আজকে কোশ্চেন গুলো আস্তে আস্তে একটু ক্যালকুলেশন শিখবো ভালোভাবে। দুটি সংখ্যার সমষ্টি দেওয়া আছে 1000, আর এখানে দেওয়া আছে সংখ্যা দুটির লসাগু দেওয়া আছে। তাহলে লসাগুর মধ্যে গসাগু থাকে। তার মানে 8919, এই সংখ্যাটাকে আমরা ভেঙে দেবো, আর অপশন টেস্টও করতে পারি। তাহলে একে যদি ভেঙে দিই, তাহলে 9 8 17, 9 8 17 একে 18, 18 9 8 18 9 আসছে 27। তাহলে দেখো, যোগফল যেহেতু 27 আসছে, সংখ্যাটার অঙ্কগুলো অতএব 9 দ্বারা বিভাজ্য তো হবে কি। তা 9 9 81, 9 9 81, 9 1 না। তা 9 আর 991 যোগ করলে কত হয়? 1000। আবার 9 আর 991 গুণ করলে তো আসছে সংখ্যাটা লসাগুটা। তাহলে এখানে অ্যান্সার হয়ে গেল ডি। ঠিক আছে, চলো পরের কোশ্চেন। কোশ্চেন নাম্বার 3। এই কোশ্চেনটা দেখো আমাদের আবগারি পুলিশে এসেছিল। আবগারি পুলিশে প্রথম এই কোশ্চেন সেট হয়েছিল আমাদের পশ্চিমবঙ্গের পরীক্ষার মধ্যে। তা দেখো, 6টি ঘন্টা একসঙ্গে বাজার পর, তাহলে 6টি ঘন্টা একসঙ্গে বাজার পর বলা হয়েছে। তারপর দেখো 2 4 7 8 10 12 সেকেন্ড অন্তর বাজতে লাগলো। তাহলে এখানে দেখো 2 4 7 8 10 12, এদের একটু লসাও করে দিই। তাহলে 2 1 কে 2, 2 দিয়ে 4, 7, 2 4 8, 2 5 10, 2 6 12। আবার দেখো এখানে 2 দিয়ে যাচ্ছে, যেহেতু যে কোনো দুটো সংখ্যাকে ভাগ করা গেলেই আমরা সেই সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো। তা 2 1 কে 2, 7, 2 দিয়ে 4, 5, আর 2 3 6। তাহলে এখানে দেখো লসাও করো। তা 2 গুণ করো, 2 দিয়ে 4, 4 2 8, 8 3 24, আর 7 5 35। তাহলে 24 আর 35-এ যখন তুমি গুণটা করছো, 24-এর থেকে যদি 2 বের করে নাও, তাহলে 12 × 2 তো, তাহলে 35 গুণে কত? 70। আর 70-কে 12 দিয়ে গুণ কটা সোজা? 7 12 84, কত? 840 সেকেন্ড। তো লসাগু আসছে 840 সেকেন্ড। 30 মিনিটে কতবার একত্র বাজবে? তাহলে 30 মিনিটে কতবার বাজবে? 30 মিনিট, 30 মিনিট মানে কত? 30 × 60, 30 × 60 এত সেকেন্ড। তাহলে একে ভাগ করে দাও 840 দিয়ে, আর 1 যোগ করে দাও। এখানে ক্যালকুলেশন করছি দেখো, 6 কে 6, 6 4 24, 2 7 14, 2 15, 30। ঠিক আছে, এখানে শূন্যটা কাটবে। তাহলে 15/7 প্লাস 1। তাহলে এখানে দেখো আমার ভগ্নাংশ আসছে, তাহলে অ্যান্সার হবে 15টি নয়। পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4।
চারের কোয়েশ্চেনটা দেখো, √13 সমান 3.6, √130 সমান 11.4 হলে এটার ভ্যালু কত। তাহলে দেখো এই পরীক্ষাটা আমাদের ডাব্লিউপি এসআই পরীক্ষায় এসছে। তাহলে √1.3, তাহলে √1.3টাকে আমরা দেখো, আমরা হয় 13-র মান জানি, না হলে 130-এর মান জানি। তাহলে 1.3টাকে এভাবে প্রকাশ করছি। দেখো উপরে একটা 13 দশমিক তুললে কত আছে, নিচে শূন্য, আর দশমিক যদি শূন্য জোড়া না পাই তাহলে আমার তো বাইরে বেরোবো না রুটে। তাহলে উপর নিচে আমরা 10 গুণ করে দিচ্ছি। তারপরে দেখো 130, 130 1300, 1300কে যদি ভাঙি 13 আর 100, রুটের ভিতরে শূন্যের জোড়া চাই। আর এখানে আসছে দেখো 13/1000, তার উপরে একটা 10 গুণ করছি আর নিচে একটা 10 গুণ করছি। তাহলে এখানে দেখো শূন্যগুলো জোড়া পেয়ে গেছে। তার উপরটা আসছে 130 /10, নিচটা এখানে দেখো 10 ইন্টু 130, এই 10 ইন্টু 13, আর উপরটা আসছে দেখো 130/4টা শূন্য, মানে দুটো শূন্য বাইরে বেরোচ্ছে রুটের বাইরে। 130-এর ভ্যালু বসে, 130 মানে কত, 11.4 /10, 10 ইন্টু 13, 13 মানে আসছে 3.6, আবার 130-এর ভ্যালু বসে 11.4 /100। এবার দেখো 10 দিয়ে ভাগ করলে 1.6 হচ্ছে এখানে, তাহলে 1.14। আবার এখানে দেখো 36, 3.6-এর সাথে 10 গুণ করলে কত আসছে 36। আবার দেখো 11.4-এর সাথে যদি 100 ভাগ করি তাহলে কত আসছে 0.114। এই দশমিকের যোগ আবার অনেকে ভুল করে। দশমিকের যখন যোগ করছো তখন দেখো 36 পূর্ণ আছে, বাকিগুলো দশমিক আছে। তাহলে এখানে 36-এর দেখো সর্বোচ্চ দশমিক আছে 3 বার, তাহলে 36-এর পর দশমিক দিয়ে 3টা শূন্য দিয়ে দাও। তারপর দেখো এখানে 1.14, 1.14 বসাও, আবার আছে 0.114, 0.114, ঠিক আছে। শূন্য দিয়ে গ্যাপ পূরণ করে দাও, তাহলে 5, এখানে আসছে 2, তাহলে 37.254, 37.254 অপশন বিতে আছে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 5, এটা তোমরা মুখোমুখি পারবে। 0.√ওভার, দেখো দশমিক যদি রুটের ভিতরে 2 ঘর থাকে তাহলে 1 ঘর বাইরে আসবে, তার সংখ্যাটার আমার কার স্কোয়ার, 1 স্কোয়ার মানে একই, 9 9 81, তার মানে 9, আর 11 11 121, তার মানে 1.1। আর এখানে দেখো 4 ঘর আছে আর 0.03, এটা এরকম দশমিকটাকে সোজা বসায় যোগ করে দাও, তাহলে 0.1, 0.9, 1.1, 0.03, তাহলে এখানে অ্যান্সার আসবে 2.13, অ্যান্সার হয়ে যাবে। পরের কোশ্চেন নাম্বার 2x - 1/2x সমান 6 হলে x² প্লাস 1/16x² সমান কত। তাহলে আমাকে দেখো এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্ম তোমাকে অ্যাপ্লাই করতে হবে। তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্ম হচ্ছে a প্লাস বি তার হোল স্কোয়ার -2ab, আরেকটা হচ্ছে a মাইনাস বি তার হোল স্কোয়ার +2ab। তাহলে আমরা এখানে মানটা দেওয়া আছে মাইনাস, তাহলে আমরা মাইনাসের সূত্রটা অ্যাপ্লাই করবো, ঠিক আছে। তাহলে চলো এখানে দেখা যাক x² প্লাস 1/16x², তাহলে এটাকে যদি আমরা সাজাই তাহলে x তার হোল স্কোয়ার, আর এখানে পাচ্ছি 4x তার হোল স্কোয়ার। তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে আমরা মাইনাসে যদি সাজাই, x - 1/4x তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 1/4x। তাহলে আমরা কার মান জানি, এখানে x - 1/4x এর মান বসাতে হবে। তাহলে এখান থেকে আমরা এই যে 2x - 1/2x সমান 6 যেটা আছে, এটাকে সহগে চেঞ্জ করতে হবে। তাহলে এই যে 2টা এটা হাঁটাতে হবে, আর এখানে আবার 2 আবার অ্যাড করতে হবে। তাহলে কি করবো, বোথ সাইড আমরা 1 আর 2 গুণ করে দিচ্ছি। তাহলে উভয় পক্ষে যদি 1 আর 2 গুণ করে দিই, দেখো আমার সহগটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে 2 দিয়ে যখন গুণ করছো, 2 দিয়ে গুণ করলে 2 কেটে যাচ্ছে, তাহলে x আবার এই 2টা নিচে এর সাথে গুণ হয়ে যাচ্ছে 1/4x। আর এখানে 2 দিয়ে যখন 6কে ভাগ করছো 2 3 তাহলে x - 1/4x এর ভ্যালু 3। তাহলে এখানে আসছে 3 স্কোয়ার, আবার দেখো x আর 1/x মানে ইনভার্স থাকছে, তাহলে x এর ভ্যালুটা কত আসছে 1, আর 2 দিয়ে 4, তাহলে 3 স্কোয়ার প্লাস হাফ, 3 3 9 প্লাস 1 আর 2, তা 9 2 18, আর 1 19/2, উত্তর হয়ে গেল 19/2 অপশন। ঠিক আছে, চলো পরের কোশ্চেন দেখো। আর খুব সুন্দর কোশ্চেন আছে, পরীক্ষা আসার মতো। পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার সমান 7pq আছে। তাহলে এই পিকিউটা আমরা বাম দিকে ভাগ করে দিচ্ছি। তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারকে যদি আমি পিকিউটা ভাগ করে দিই সমান 7, তাহলে এবার দেখো পি স্কোয়ারকে পিকিউ দিয়ে ভাগ আর কিউ স্কোয়ারকেও পিকিউ দিয়ে ভাগ, তাহলে এটা আসবে p/q, একটা করে পি স্কোয়ার কেটে যাচ্ছে, আর এটাও দেখে একটা করে কিউ কেটে যাচ্ছে, q/p সমান আসছে 7। এটা উত্তর হয়ে গেল। কিন্তু পরীক্ষায় পরীক্ষায় প্রশ্ন আসছে এটা, পি স্কোয়ার ডিভাইড বাই কিউ স্কোয়ার
প্লাস কিউ স্কোয়ার ডিভাইড বাই পি স্কোয়ার। স্কোয়ার কিউব দিয়ে এই সূত্র দিয়ে তোমার অঙ্ক আছে। এটার উত্তর কত হবে তোমরা কমেন্টে জানাও, যদি এটা প্রশ্ন যদি এটা হতো। পরের কোয়েশ্চেন নাম্বার 8। তাহলে 4096, তাহলে এটার প্রথমে ঘনমূল তারপরে বর্গমূল। তাহলে 4096 হচ্ছে 16 কিউব। কিউব সংখ্যা আমরা একটু মনে রাখবে 20 পর্যন্ত, 20-25 পর্যন্ত। 4096 হচ্ছে 16 কিউব। তাহলে দশমিক আছে কখন? তাহলে দেখো কিউবে 3 ঘরে 1 ঘর দশমিক, 3 ঘরে 1 ঘর দশমিক, তাহলে 6 ঘরে 2 ঘর। তাহলে প্রথমটা আসছে, প্রথমটা যদি কিউবটা তুলে দিই তাহলে রুট ওভার 0.16। তাহলে 0.16 মানে 4 4 16, 0.4 হয়ে গেল। তারপর দেখো কোয়েশ্চেন নাম্বার 2, কোয়েশ্চেন নাম্বার 9। √9, তারপর আসছে 3-এর ঘনমূল, 5-এর চতুর্থ মূল আর 2-এর আসছে ঘনমূল। তাহলে এদের মধ্যে বৃহত্তম সংখ্যাটি কত? তাহলে এখান থেকে দেখো √2 মানে আমরা বলতেই পারি 2^12। তাহলে এগুলো দেখো এই সূচককরণের থেকে এই অঙ্কগুলো আসে। তাহলে পাওয়ার ভগ্নাংশ হলে কিভাবে বৃহত্তম নির্ণয় করব, আর পাওয়ারটা যদি পূর্ণ সংখ্যা হয় 3^1। তারপরে আছে 5-এর চতুর্থ মূল 5^1। আর আছে এখানে দেখো 2^1। 2 3 4, তার লসাও কত? 12। তাহলে পাওয়ার যদি ভগ্নাংশ হয় তাহলে হরগুলো লসাও করে প্রত্যেককে গুণ করে দেবো, দিয়ে পাওয়ারটাকে পূর্ণ সংখ্যায় প্রকাশ করে। পাওয়ারটা দেখো হরগুলো লসাও করে 2 6 12, 2^6, 2^6 মানে কত? 64। 3 4 12, 3^4 মানে কত আসছে? 81। আর 5 স্কোয়ার 4 4 3 12, তাহলে 5-এর কিউব, তাহলে 5-এর কিউব মানে কত আসছে? 125। 3 4 12, তাহলে 2-এর 4 মানে আসছে এখানে 16। তাহলে বলো এরপরে তুমি কোনটা বৃহত্তম কোনটা ক্ষুদ্রতম? এটা বৃহত্তম, এটা ক্ষুদ্রতম। এভাবে পাওয়ার যদি ভগ্নাংশ হয় তাহলে হরগুলো লসাগু করে আমরা গুণ করে দেবো, পাওয়ারটা পূর্ণ সংখ্যা হয়ে গেল। পূর্ণ সংখ্যা করে আমরা ক্যালকুলেশন করবো। পরের কোয়েশ্চেন নাম্বার 10। কোয়েশ্চেন নাম্বার 10ও দেখো আমরা এই টাইপের অঙ্ক আমরা শেষ থেকে ক্যালকুলেশন করবো। তাহলে এখানে দেখো ফার্স্ট ব্র্যাকেটের কাজ কোনাকুনি গুণ, তাহলে 5, তাহলে 5 - 4 ডিভাইড বাই কত আসছে? 20। এটার ক্যালকুলেশন করলে কত আসছে? 1/20। আবার এটা যদি ক্যালকুলেশন করি 4 1 4, 5-এর 4, 5-এর 4 - 1/20। এর উপর নিচে যদি মনে মনে আমরা 5 গুণ করে দিই তাহলে 25/20। তাহলে 25/20, তাহলে -1, তাহলে এখানে আসছে কত? 24/20। এবার কাটাকাটি করে দাও। তাহলে এখানে দেখো আমার আছে বাইরে আছে হাফ, বাইরে আছে কত? হাফ। তাহলে সেই হাফটা এখানে গুণ হয়ে যাবে। তাহলে এতদূর পর্যন্ত আমার ক্যালকুলেশন হয়ে গেছে। তাহলে এখানে 4 4 4 5 20, 20 আর 4 24/5 ভাজিত 5 2 10, 11/5 মাইনাস হাফ অফ 24/20। 24/20, 2 12 24। এবার দেখো 4 3 12, 4 5 20, 3-এর 5 রাখলাম এই জন্য, তাহলে 11/5-এর সাথে হর করতে সুবিধা। তাহলে 11/11 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 8 আর 3 11, তাহলে 8/5, তাহলে 5 5 কেটে গেল, আর 8 3 24। তাহলে অ্যান্সারটা মুখে মুখে হয়ে গেল। তারপর দেখো কোশ্চেন নাম্বার 11। তাহলে আমরা শুধু এইটুকুর ক্যালকুলেশন আগে করে নেব, তারপর এখানে 17/22-এর সাথে হর করবো। তাহলে এটা দেখো 1-কে 7/9 দিয়ে ভাগ করছে, তাহলে কত আসছে? 9/7। 9/7। এরপর দেখো 2 - 9/7, তাহলে 2 - 9/7, তাহলে 7 দুগুণে 14, 14 থেকে যদি 9 বিয়োগ করি কত আসছে? 9 5 14, তার মানে আসছে 5-এর 7। এই 5-এর 7টা যখন উল্টে যাচ্ছে 7-এর 5 আসছে, তাহলে 5 3 15, 15 আর 7 22/5। তাহলে এই 22/5টা আবার যদি উল্টে যায় 5/22। এইভাবে আমরা শর্ট পদ্ধতি ক্যালকুলেশন করবো। তাহলে 5/22 প্লাস 17/22, তাহলে 17 5 আবার 22, তাহলে 22/22। তাহলে এটার উত্তর হয়ে গেল 1। ঠিক আছে, চলো পরের কোয়েশ্চেন দেখি। পরের কোয়েশ্চেনটা দেখো দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে 11,520 আর তাদের ভাগফল দেওয়া আছে 9/5। দেখো অনুপাত মানেই তো ভাগফল। এই যে 2:3 লিখছি আমরা, এটা মানেই তো 2/3, ওটাই ভগ্নাংশ। তাহলে একটা সংখ্যা আমরা যদি 9x আর একটা সংখ্যা যদি 5x লিখে নিই তাহলে কত সুবিধা? তাহলে ক্যালকুলেশনটা সুবিধা, 9 5 45, তাহলে 9 × 5 × x²। তাহলে x এ গুণ করলে x²। সংখ্যা দুটোর গুণফল দেওয়া আছে 11,500। এরপরে 5 দিয়ে কাটো, 5 দিয়ে কাটলে কত পাচ্ছ? 5 2 10, 5 3 15, 0 5 4 20। এবার 9 দিয়ে কাটো, দেখো 9 2 18, 9 5 45, 9 6 4, তাহলে 256, তো 16²। তাহলে x সমান কত এসছে? 16।
এবার বলা হয়েছে সংখ্যা দুটির অন্তর কত, তাহলে অন্তর মানে কত, 9x আর 5x এর অন্তর কত, 4x, তাহলে 4x সমান কত, 16×4 = 64। খুব সহজেই দেখো তোমরা এইভাবে উত্তর করতে পারবে। আর না হলে ভাগফল আর গুণফল দেওয়া থাকলে ছোট সংখ্যা বড় সংখ্যা, সংখ্যা তত্ত্বের যে নিয়মে শিখেছো, ছোট সংখ্যা বড় সংখ্যা বের করবে, তারপরে তোমরা সেখান থেকে অন্তর মানে বিয়োগ করে দেবে। চলো পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেনটাও খুব সুন্দর, দেখো মুখোমুখিই হবে। তাহলে এই টাইপের অঙ্ক তোমরা করেছো, এই টাইপের অঙ্ক আমরা যোগ ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করবো। তাহলে একটা প্লাস একটা মাইনাস, তার মানে কি এক্স এর আর ওয়াই এর সহগগুলো সেম আছে, তাহলে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার সমান কত আসবে আগে বের করে নি। তাহলে 7 7 কত আসছে, 49, 7 7 49, 3 3 তাহলে যোগভাগ প্রক্রিয়া যখন আমার যেহেতু একটা যোগ আর বিয়োগ আছে, তাহলে 49 আর 9 একবার যোগ করছি, 9 9 18 58, আর একবার বিয়োগ করছে, 49 আর একবার যোগ একবার বিয়োগ, তাহলে কত আসছে 40। এবার কাটাকাটি করো, 2 29 58, 2 20 40, তাহলে অ্যান্সার হয়ে গেল কত, 29/20। এই তো যোগভাগ প্রক্রিয়া। আর না হলে এক্স এর ভ্যালুটা 7 আর ভ্যালুটা 3 বসাই ক্যালকুলেশন করবে, এতে একটু সময় নষ্ট হবে, এটাতে খুব সহজে হয়ে যাবে। পরের কোশ্চেন, কোশ্চেন নম্বর 14। এ 7,000 টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করেছে, 5 মাস পর বি কিছু টাকা নিয়ে ব্যবসায় যোগ দেয়। দেখো বি 5 মাস পরে আসছে, মানে এ এর 5 মাস ব্যবসা হয়ে গেছে, তার মানে এ এখনো 7 মাস ব্যবসায় থাকবে বি। তাহলে এ দেখো 7,000 টাকা নিয়ে ব্যবসাটা শুরু করেছে, ব্যবসা শেষ পর্যন্ত তার মানে 12 মাস, এখানে আমাদের 1 বছরই ধরতে হয়, যেহেতু বলা আছে 1 বছর। আবার বি x টাকা নিয়ে এসছে, সে 5 মাস পর মানে তা কি, তার টাকাটা কাটছে 7 মাস, তাই 7 গুণ, তাহলে লভ্যাংশ মানে কি জানি, মূলধন ইন্টু সময়। এবার দেখো কাটাকাটির নিয়ম আছে, মানে এখানে কি এটার প্রথমটার সাথে অন্য সমানের দিকে প্রথমটা কাটবে, ঠিক আছে, আবার এরা নিজেদের মধ্যে কাটবে, এটাও কাটতে পারো, আর না হলে একটা লাইন করে নাও যদি ক্যালকুলেশন বুঝতে অসুবিধা হচ্ছে, শর্টকাট শর্টে মুখে মুখেই করা যাবে, কিন্তু একটা লাইন এইভাবে করো। তাহলে 7 উপরে কাটলে কত আসছে, 1,000, আবার 3 4 12, 2 2 4, সরি এখানে কোনাকুনি কাটবে আপনি, ক্যালকুলেশন একটু বলে দেবো, 2 6 12, তাহলে 6 3 18, তাহলে এক্স এর ভ্যালুটা আসছে 18, ঠিক আছে। ক্যালকুলেশন আমি এখানে ডাইরেক্ট করছি, আর ভিডিও ডাইরেক্ট আপলোড করে দিই, এডিট করা অনেক সময় নষ্ট মনে করি, সেই জন্যই একবারে তোমাদের এখানে একটা অ্যাপ থেকেই ক্যালকুলেশন করে অঙ্ক সেট করে আপলোড করে দিই। কোয়েশ্চেন নম্বর 15, 4টি সংখ্যার মধ্যে প্রথম 3টি সংখ্যার গড় আর শেষ 3টি সংখ্যার গড় দেওয়া আছে, 4টা সংখ্যা 1 2 3 4, তাহলে প্রথম 3টা সংখ্যা কত আছে, 3টি সংখ্যার গড় 15, তাহলে সমষ্টি কত, 15 3 45, আবার শেষ 3টা সংখ্যা কত আছে 16, তাহলে 3 × 16, 16 3 48, আবার শেষ সংখ্যাটা কত বলা আছে, শেষ সংখ্যাটা বলা আছে 19, তাহলে বলো এই মাঝের দুটো সংখ্যা কত আসছে যোগফল, 48 থেকে 19, 48 থেকে 19, 9 9 18, তাহলে এই দুটার, তাহলে মাঝের দুটো সংখ্যার যোগফল আসছে 29। আর এখানে দেখো প্রথমটা আছে কত 45, তাহলে 45 থেকে 29 বিয়োগ করে দাও, 9 6 15, তাহলে হয়ে গেল 16, ঠিক আছে। চলো এভাবে আমরা পরের কোশ্চেনটা দেখো, খুব সহজে শিখবো। রাম আর শ্যাম, রাম আর শ্যাম একত্রে কাজ করেছে, রাম আর শ্যাম একত্রে কাজ করেছে 8 দিনে, আর রাম একা কাজ করছে 12 দিনে, তাহলে শ্যাম একা কত দিনে কাজ করবে। তাহলে এই যে এক্স ওয়াই ডিভাইড বাই ওয়াই মাইনাস এক্স, এই সূত্র অ্যাপ্লাই করতে পারো, না হলে কেউ ইউনিট পদ্ধতিও করতে পারো। তাহলে এটার পার্থক্য কত, 4 4 দুগুণে 8, 12 দুগুণে 24, খুব সহজেই হয়ে যাবে। কোয়েশ্চেন নম্বর 17, এই কোয়েশ্চেনটা একটু ভালো করে মন দিয়ে দেখো। এ আর বি নল দ্বারা একটি চৌবাচ্চা 43.2 আর 108 মিনিটে জলপূর্ণ হয়। সি নল দ্বারা প্রতি মিনিটে চৌবাচ্চা থেকে 3 লিটার জল বেরিয়ে যাচ্ছে। 3টি নল একসঙ্গে খুলে দিলে খালি চৌবাচ্চাটি 54 মিনিটে পূর্ণ হয়। তাহলে দেখো এ বি পূর্ণ করছে আর এ বি পূর্ণ করছে আর সি খালি করছে, তাহলে এদের একত্রে দেওয়া আছে 54 মিনিট। আবার এর একা দেওয়া আছে কত, 43.2, তাহলে 43.2 কে আমরা যদি দশমিকটা তুলে দিই, 432/10। আবার বি একা 108 মিনিট, তাহলে এদের যদি লসাও করি 54 400, 432/10 108, তাহলে দেখো লসাও গুলো আসে 432, কেন আসে, 54/1 108/1, তাহলে ভগ্নাংশের লসাগু মানে কি, লবগুলো লসাগু বাই হরগুলোর লসাগু, তাহলে 1 10 1 লসাগুটা একই হয়, 54 দিয়ে দেখো 8 4 32, তাহলে একত্রে আসছে 8 একক কাজ, তাহলে এ একা কাজ করছে দেখো 10 একক, দেখো 432 দিয়ে 432/10 কে 10 দিয়ে ভাগ করছে, তারপর 432 কেটে 10টা উপরে চলে যাচ্ছে,
আর বি একা কাজ করছে 8×4 = 32, তাহলে 4। তাহলে বি আর এ আর বি একত্রে কত 14 একক কাজ করে। আর এবিসি দুজন এবি পূর্ণ করছে আর বি সি খালি করছে, তাহলে 8 আর 6 = 14, তাহলে সি খালি করেছে কত -6, তাই এখানে খালি হলো সি খালি। এ আর বি প্লাস প্লাস 432/6, 6×7 = 42, 6×2 = 12, তাহলে 72 মিনিট সি এর খালি করতে সময় লাগবে। সি তে প্রতি মিনিটে 3 লিটার জল বেরিয়ে যায়, তাহলে ইন্টু 3 যদি করি তাহলে কত লিটার জল বেরোবে, 3×2 = 6 আর 7×3 = 21, 216 লিটার জল বেরিয়ে যাবে। ঠিক আছে, চলো পরের কোশ্চেন দেখো, খুব সুন্দর একটা কোশ্চেন। 4/5 স্বাভাবিক বেগে 4/5 বেগে হাঁটলে নির্দিষ্ট স্থানে পৌঁছাতে 20 মিনিট দেরি হয়, তাহলে স্বাভাবিক সময়টা চেয়েছে। তাহলে দেখো সবসময় ছোটটাই স্বাভাবিক সময়, তাহলে সময় কম সময় লাগে, যেহেতু স্বাভাবিকের গতিবেগ বেশি তাই সময়টা কম। তাহলে উপরটা স্বাভাবিক সময়, নিচটা এসছে পরবর্তী সময়। তাহলে এদের গ্যাপ কত, 1 একক মানে 20 মিনিট, 4 একক মানে কত 80 মিনিট। তাহলে 80 মিনিটকে যদি আমরা ঘন্টা মিনিটে ট্রান্সফার করি তাহলে কত আসছে 80/60, ক্যালকুলেশন করে 2×4 = 8, 2×3 = 6, 4/3 মানে কত 1 × 1 = 3 ঘন্টা, অ্যান্সার হয়ে গেল। তারপরে কোশ্চেন দেখো, কোশ্চেন নম্বর 9, 140 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ 60 কিমি/ঘন্টা। ট্রেনটি বিপরীত দিক থেকে 40 কিমি/ঘন্টা বেগে এগিয়ে আসা 160 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনকে কত সময় অতিক্রম করবে। তা দুটো ট্রেন পরস্পরকে কত সময় অতিক্রম করবে, তার কিছুই না, দুটো ট্রেনের দৈর্ঘ্য দিয়ে আছে 140 মিটার আর 160 মিটার, টোটাল দূরত্ব ট্রেন দুটোর দৈর্ঘ্য কত 300 মিটার। 300 মিটার, তাহলে একটা ট্রেনের গতিবেগ কত 60 কিমি/ঘন্টা আর একটা 40, তাহলে বিপরীতে যাচ্ছে বলে আপেক্ষিক গতিবেগ কত যোগ, তাহলে 100 কিমি/ঘন্টা, 100 কিমি/ঘন্টাকে আমরা মিটার/সেকেন্ড করলে কি করবো 100 × 5×18 মিটার/সেকেন্ড, ভাগ করে দাও। তাহলে দূরত্ব বাই গতিবেগ ওইটাই তো সময়, মিলিত সময় মানে কি দূরত্ব বাই তাদের মধ্যে দূরত্ব ডিভাইড বাই গতিবেগ, 100 আর ইন্টু 5×18, এখানে তো 100 কাটিয়ে যাচ্ছে শূন্য, তাহলে 18×3 = 54/5, তাই তো 5×10 = 50, 5×8 = 40, তাহলে 10.8 এত সেকেন্ড। শেষ কোশ্চেন, স্থির জলে নৌকার বেগ, তাহলে স্থির জলে নৌকার বেগটা দেওয়া আছে, স্থির জলে বেগটা দেওয়া আছে, স্থির জলে বেগ 3.6 কিমি/ঘন্টা, 3.6 কিমি/ঘন্টা। আর কি দেওয়া আছে, স্রোতের প্রতিকূলে নৌকাটি 1 ঘন্টা 45 মিনিটে 5.6 কিমি পথ যায়। প্রতিকূলে বেগ কত, প্রতিকূলে বেগ আমরা এখানে বের করে নিচ্ছি, যেহেতু দূরত্ব আর সময় দেওয়া আছে। 5.6 / 1 ঘন্টা 45 মিনিট, পুরোটাকে ঘন্টায় একবারে লিখছি, 45কে ঘন্টা ট্রান্সফার করবো, তাহলে 15×3 = 45, 15×4 = 60, তাহলে 5.6 / 7/4, 7×8 = 56 মানে 0.8, 8×4 = 32, 3.2 কিমি/ঘন্টা। স্থির জলে বেগ আর প্রতিকূলে বেগ দেওয়া থাকলে আমরা স্রোতের বেগ বের করতে পারবো। স্রোতের বেগ মানেই জানি স্থির জল মাইনাস প্রতিকূল, 3.6 - 3.2, তাহলে হচ্ছে 0.4 কিমি/ঘন্টা। এরপর দেখো অনুকূলে ওই একই দূরত্ব কত সময় লাগবে বের করতে, তাহলে অনুকূলে বেগ মানে কি জানি স্থির জল প্লাস স্রোত, তাহলে অনুকূলে বেগ সমান আমরা জানি, তো ভাষা না লিখলে তুমি মুখে মুখে অঙ্ক হয়ে যায়, দুটো গতিবেগের যোগ করে দেবো, তাহলে এখানে আসছে 4 কিমি/ঘন্টা। তাহলে অনুকূলে কত সময় লাগছে সেই টাইমটা বার করবো, 5.6 কিমি পথ যেতে 4, 14×4 = 56, 1.4 ঘন্টা। তাহলে সেটা আমরা ঘন্টা মিনিটে প্রকাশ করছি, মানে 1 ঘন্টা, আর 0.4কে যদি 6 দিয়ে গুণ করি 6×4 = 24 মিনিট। এইভাবে তোমরা অঙ্কগুলো প্র্যাকটিস করতে থাকো। তোমাদের যদি কোনো ক্যালকুলেশন বা কোনো অঙ্কের যদি পিডিএফ প্রয়োজন হয়, এটা আমার হোয়াটসঅ্যাপ নম্বর, সেই হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা মেসেজ করবে, নাম লিখে কোথা থেকে বলছো মেসেজ করবে, আমি তোমাদের নোটস পাঠিয়ে দেবো। এরকম মক টেস্ট তোমার প্রচুর আছে আমার কাছে, ম্যাথ, জিআই, জিকে প্রচুর মক টেস্ট আছে।